দেখি ওরকম পাথর পাওয়া যাবে কিনা। এই দেখুন এই দেখুন এই প্লাস্টিক দেখুন। आओ बैठो, ठीक है और आ जाओ आप। যেখানে ভাই সেখানেই যায়। नंबर আসলো না, নাম্বার থেকে অনেকবার আমি বলে রেখেছি তুমি আসো আমার একটু আমি তোমাকে যেতে বলি না তাই কেন ফোনে যাইতে তুমি আসো না 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 আমি বলছি না, উজ্জয়নের দিকে এলো পুলিশ তো উজ্জয়নে हर हर महादेव हर हर महादेव हर हर गंगे বাবা মারা দাদা গাড়ি পুরোটাই তুলে নিয়েছি। হ্যাঁ ওদিকে আর যেতে পারবো না আমি। কোথায় চলে গেছেন উনি? सच्चिदानंद जी महाराज आज महाकाल के दर्शन में आए हैं। हमारे पास सर्वानंद जी महाराज जी हैं। आज के बाद मेरा जीवन हुआ जो आज महाकाल के दर्शन में हमारे श्री रंगनाथ जी महाराज जी आए, जिनको हम तहे दिल से प्रणाम करते हैं, कामना करते हैं कि आज मेरे सनातन धर्म के लिए उन्होंने एक भूटान की इतनी गंभीर पहाड़ में आकर के दृश्य को संसार को दिखाने के लिए कि ये क्या जगह है, कैसी है, तो सब बात उन्होंने बताया। और मेरा जीवन खास करके बहुत धन्य है। तो आज महाराज जी का दर्शन भी हुआ और हम लोग अभी घर जाएंगे। जय श्री महाकाल, जय श्री महाकाल। फोटो हमारे प्रेस रिपोर्टर श्री नारायण मजुमदार जी, जरा देखिए ये উন্নত মানের রাজ্য পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবাংলার আরবান ঘাট, আমাদের উত্তরবঙ্গ আর নর্থ বেঙ্গল, যেখানে আমাদের হিমালয়ের পাদদেশ, যেখানে আমাদের রয়েছে জয়ন্তী মহাকাল, মহাকালের নিকটে যেটা আমরা কৈলাসে গেলে মানুষ সরোবর পাই, সেই মহাকালের উপর থেকে চলে আসা অমৃত ধারা দ্বারা
এখানে মানস সরোবর তৈরি হয়ে আছে। যারা আসছে এই মানস সরোবরে স্নান করে পুণ্য অর্জিত করছে, আর সেই সঙ্গে এই মানস সরোবরে স্নান করে তারা জীবনের ধন্যতা কৃতার্থতা লাভ করে বাবার কৃপা দর্শন লাভ করছে। সৌভাগ্যের ব্যাপার। আমরা জন্মান্তরীর সৌভাগ্যবান। আমাদের এই জন্মে এই জীবনে আমরা সশরীরে জয়ন্তী মহাকালে এসে পৌঁছাতে পেরেছি এবং জয়ন্তী মহাকালের যে অমৃত ধারা মানুষ সরোবরে স্নান করে আমরা মহাকাল দর্শনে যাচ্ছি। এর মধ্যে পূর্ণ লাভ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমাদের এই জয়ন্তী মহাকাল হলো আলিপুরদুয়ারে নেমে ওখান থেকে বাই রোড আসতে হবে, জয়ন্তী থেকে পায়ে হেঁটে মহাকালে আসতে হবে, যেটা আমাদের ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতে যাওয়ার পথে আমাদের এই তীর্থস্থান দেবস্থান আসে, যেখানে অনেক বড় বড় সাধকরা তপস্যা করেছে এবং এটা হলো হিমালয়ের পাদদেশ, সিকিম তথা গ্যাংটক হয়ে দার্জিলিংয়ের নিচে আমাদের এই জয়ন্তী পর্বত, মহাকাল পর্বত, ভারত আর ভুটানের 0 পয়েন্টে। তাই এখানে যেই জল একদম এত সুন্দর জল, যে জল শুধু স্নান নয় সেবাও করা যায়। এই অমৃত দ্বারা আমরা সাক্ষাৎ অমৃত স্নান করলাম, আর অমৃত স্নান করে অমৃতত্ব লাভ করছি। এই এতটুকু জল এবং আমি পুরো ডুবে যাব, সেই ডুবু জলে দাঁড়ালে মনে হচ্ছে সম্মুখে এই ফুটেও জল নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ডুবু হয়ে যাচ্ছি। তাহলে অথচ এখানে নিচের সম্পূর্ণ দৃশ্য, নিচের যা স্বরূপ আছে পাথর মৃত্তিকা এবং ভগবানের যে মীন অবতার মৎস্যরূপে এখানে আছে, তারাও স্বাগত করছে, তারাও আদর করছে, ভালোবাসা দিচ্ছে। যে কোনো মানুষকে পেলে তাদের গায়ে গিয়ে চুম্বন দিচ্ছে, তাদেরকে গিয়ে স্পর্শ করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি নারায়ণবাবুর ক্যামেরা ধরা পড়ে। এই খুব সুন্দর এই যে দৃশ্য দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে যে মৎস্য অবতার, মৎস্য ভগবান মৎস্যরূপে এখানে যে সকল ভক্তরা আসে তাদেরকে চুম্বন দেয়, আদর করে, ভালোবাসে। আর আমরা এখানে মানুষের উপর কাজ করে কৃতার্থ হয়েছি, ধন্য হয়েছি, পুণ্য লাভ করেছি। পুণ্য অর্জন করে এবার মহাকালের দর্শনে যাব। যে মহাকালের দর্শন অন্যত্র কোথাও দুষ্প্রাপ্য, এটা আমাদের বাংলায় আমাদের জয়ন্তী মহাকালে দর্শন করলে পূর্ণ লাভ হয়। হর হর মহাদেব, হর মহাদেব, মহাকাল কি জয়, মহাকাল কি জয়, মহাকাল কি জয়, রাষ্ট্রপতি মহারাজ কি জয়, রাষ্ট্রপতি মহারাজ কি জয়, রাষ্ট্রপতি মহারাজ কি জয়, ছত্তিশগড়ি দেবতার কি জয়, ওম নমঃ পার্বতী।